ভাষাঞ্চলে রোহিঙ্গারা শুরু করেছে নতুন জীবন। অনেক উন্নত দেশে শরণার্থীরা যেভাবে মানবেতর জীবনযাপন করছে তার চাইতে অনেক বেশি ভালো আছে রোহিঙ্গারা ভাষাঞ্চলে। উন্নত দেশগুলো তাদের শরণার্থী শিবিরগুলোতে যে সকল সুযোগ সুবিধা দিতে পারেনি, বাংলাদেশ তা নিশ্চিত করেছে ভাষাঞ্চলে রোহিঙ্গাদের জন্য। সালের 25 আগস্ট থেকে নজিরবিহীন নৃশংসতা, নির্যাতন ও নিপীড়নের মুখে মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে মানবিক আচরণ দেখিয়েছেন, বিশ্বে তা নজিরবিহীন। বিভিন্ন সময়ে মায়ানমার থেকে 11.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের আরও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে 1642 জন রোহিঙ্গাকে নৌবাহিনী ও কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভাষাঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের দক্ষিণে সন্দ্বীপের কাছে এই দ্বীপটির নাম ভাষাঞ্চর। 3100 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নগরীতে একসঙ্গে 1 লাখ মানুষ থাকার ব্যবস্থা রয়েছে। তাদের সুরক্ষার জন্য রয়েছে শক্তিশালী বাঁধ। এখানে রয়েছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার, মসজিদ, থানা ও 24 ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। আমরা বড় কষ্ট ছিলাম, ঘোরাফেরা করতে পারছি না। সাপোজ একটা জায়গায় আমরা কষ্ট ছিলাম, আর আমাদের পোলাপান ঘোরাফেরা করতে পারতেছিল না। এখন এসে এখানে পোলাপান ঘোরাফেরা করতে পারতেছে, কিন্তু জায়গাটা অনেক ভালো। আসার পর আমি চোখে দেখছি আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যা করেছেন আমাদের জন্য, তার কাছে আমরা চিরতরে ঋণী। আরও রয়েছে ডে কেয়ার সেন্টার, এতিমখানা ও সুপার শপের জন্য আলাদা ভবন। মূলত গুচ্ছগ্রাম পদ্ধতিতে এই নগরীকে গড়ে তোলা হয়েছে। 120টি গুচ্ছগ্রামের প্রতিটিতে রয়েছে একটি করে সাইক্লোন সেন্টার ও 12টি গৃহ। প্রতিটি গৃহে 16টি করে কক্ষ রয়েছে, আর প্রতিটি কক্ষে 4 জন করে থাকতে পারবেন। নারী ও পুরুষদের জন্য রয়েছে আলাদা গোসলখানা ও টয়লেট। এখানে আরো ভালো লাগতেছে, খোলা খালা জায়গা, ওখানে তো তেল ফালের ঘর, বাসা সবগুলো ভালো। ওইখানে এরকম থাকতে পারিনি। পুরো প্রকল্পটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই দ্বীপের বাসিন্দাদের কৃষি খামার, মাছ ধরা সহ নানা রকম অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগও রয়েছে। অনেকজন মানে এখানে বলতো দেখি ভাষাঞ্চর আসলে এই পানির মধ্যে ডুবে যাবা, এটা ডলডলি যাইও না, এটা খারাপ জায়গা, মানে ইয়ার মধ্যে নষ্ট হয়ে যাবে এরকম বলতো। তো দেখার পর দেখি তো এখানে তো এরকম কোনো কিছু না, ওখানে হচ্ছে আরো অনেক ভালো। এখানে এরিয়া ভালো লাগে, তোরা সুন্দর করে আড়ারে দিতে ইয়ে যে তুমি গজিয়ে দিলে তোরা আড়া দিয়ে সুন্দর করে রাখিলে বন্ধ না। এখানে আরও আছে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও এনজিওগুলোর জন্য পৃথক ভবন। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী রয়েছে। আছে জার্মানিতে শরণার্থী শিবির, হাঙ্গেরিতে শরণার্থী শিবির, যুক্তরাষ্ট্রে শরণার্থী শিবির ও ফ্রান্সে শরণার্থী শিবির। তারা জলে জঙ্গলে খোলা আকাশের নিচে বস্তিতে মানবেতর জীবনযাপন করছে। দিনের পর দিন প্রচণ্ড ঠান্ডার মাঝে তাঁবুতে দিন কাটাচ্ছে। এদের বসবাসের জন্য ন্যূনতম সুযোগ সুবিধাও নেই। Don't have security, water, no good. We don't have a bathroom. We don't have a water for washing. We have many refugees sick. We face terrible situations here. উন্নত দেশগুলোতে শরণার্থীদের সাথে তুলনা করলে দেখা যায় বাংলাদেশে রোহিঙ্গারা ভাষাঞ্চরে উন্নত ও ধনী দেশের শরণার্থীদের চাইতেও অনেক বেশি সুযোগ সুবিধা সম্পন্ন, উন্নত জীবন পেয়ে তাদের চাইতেও অনেক ভালো আছে।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আধুনিক সুযোগ সুবিধা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করেই তাদের ইচ্ছা অনুযায়ী ভাষাঞ্চরে স্থানান্তর করছে। ভাষাঞ্চরে যেতে পেরে খুশি রোহিঙ্গারা।